আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে আ অনেকেই অনেক বিষয়গুলো জানেন না। যার কারণে অনেকগুলো প্রশ্ন করেন। আর যারা অলরেডি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন বা অনেকে অনেকগুলো পরীক্ষাও দিয়ে ফেলেছেন, তো তাদের জন্য এই ভিডিওটি না। যারা নতুন পরীক্ষা দেন বা নতুন আবেদন করেন যেকোনো সরকারি চাকরি, ডিফেন্স হোক বা আ সিভিল হোক। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি তাদের জন্য। কেননা যারা নতুন তারা অনেক কিছুই জানে না। যার কারণে অনেক প্রশ্ন করে। আমার ভিডিও যখন আমি বিভিন্ন সার্কুলার আপডেট দেই তখন। তো সম্প্রতি একই প্রশ্ন এসেছে যে অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো একজন প্রশ্ন করেছে যে এর মাঠ কোথায় হবে? দেখুন, আ যে সকল সিভিল চাকরি রয়েছে সেই সিভিল চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু মাঠ হয় না। সেখানে আপনাদের নিয়োগ পরীক্ষা হয়। তো বিভিন্ন জায়গায় এই পরীক্ষাগুলো হয়। তবে সচরাচর ঢাকায় কিন্তু সরকারি চাকরির সকল পরীক্ষাই হয়। তো আপনাদের যখন পরীক্ষা হবে সেখানে আপনাদের একটি এসএমএস দিয়ে জানানো হয় যে এত তারিখে আপনাদের এই মন্ত্রণালয়ে পরীক্ষা হবে। আ এই স্কুল বা এই কেন্দ্রে। তো সেখানে আপনি যেয়ে পরীক্ষা দিবেন। তারপরে যদি পরীক্ষা পাস করেন তারপরে ভাইবার পরে সরাসরি আপনাদের যোগদান। আর ডিফেন্সের ক্ষেত্রে হয় কি? আ আ বাংলাদেশ পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আনসার বলেন, বিজিবি বলেন, যেকোনো বাহিনী হোক, সেক্ষেত্রে আপনাদের যে বাহিনীর আ দেখা যায় একাডেমিতে অনেক সময় হয় বা পুলিশ একাডেমি বলেন বা রেঞ্জে পুলিশের যে রেঞ্জ থাকে বা যে জেলা পর্যায়ে থাকে, সেখানে হয়। আবার আনসারে দেখা যায় আ সফিপুরে হয় বা আ সাধারণ আনসারে দেখা যায় বিভিন্ন জেলায় হয় বা রেঞ্জে হয়। তো বিজিবিতেও এরকম নির্দিষ্ট কিছু স্থান থাকে সেখানে মাঠ হয়। সেখানে ১ম এই কিন্তু আপনাদের শারীরিক যে টেস্টগুলো সেগুলো নেওয়া হয়। তারপরে লিখিত, তারপরে ভাইভা, তারপরে মেডিকেল, এরপরে যোগদান। তো এইভাবে কিন্তু মাঠ হয়। তো ডিফেন্স এবং যে সিভিল চাকরি দুটিই কিন্তু আলাদাভাবে পরীক্ষা হয় বা মাঠ হয়। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে যে কোন চাকরির কিভাবে মাঠ হয় বা কোন চাকরির নিয়োগ কি পদ্ধতিতে হয় বা কিভাবে হয় সেটা। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।